নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিবপুরাণ। শিবপুরাণের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা অত্যন্তই গুরুত্বপূর্ণ, যা অত্যন্ত উৎসাহ প্রদান করে নতুন নতুন ভিডিও উপস্থাপন করবার জন্য। সুতরাং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতই জানাতে ভুলে যাবেন না। শুনতে থাকবেন শিবপুরাণ। আপনারা আজকে শুনবেন চতুর্থ সংহিতা, সনত কুমার সংহিতা 39তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে মহেশ্বর দুর্বাসার সংবাদ। মহেশ্বর এবং দুর্বাসা, ঋষি দুর্বাসার যে সংবাদ, তারই কথোপকথন। অবশ্যই শুনতে থাকবেন শিবপুরাণ। মহাদেব বললেন, দ্বিজকুল তিলক, এই শরীরে দেবগণ স্বরূপ, কোনো অঙ্গ কোনো দেবতার স্বরূপ তা বলছি। অর্থাৎ কোন কোন অঙ্গ কোন কোন দেবতার স্বরূপ তা বলছি। এ কথা কি বলছেন মহাদেব? চরণে বিষ্ণু, জঙ্ঘায় পবন, জানুতে অশ্বিনী কুমারোদয়, দুই উরুতে পবন, পায়ুতে মিত্র ও বরুণ, উপস্থে প্রজাপতি, কোটিতে জঙ্ঘগণ সহ কুবের, অন্ত্রে সমুদ্র, উদরে পঞ্চদেবতা, হৃদয়ে সাবিত্রী, বক্ষে বক্ষে রয়েছে চন্দ্র, দুই হাতে ইন্দ্র, চামড়ায় বিদ্যুৎ অবধি ও সুধি ও বনস্পতি, ধর্ম কেশ ও লোমকূপে, মাথায় আদিত্য, সকল সন্ধিতে সপ্ত ঋষি, দুই চোখে দুই চোখ সূর্য নেত্র ও সূত্রে দিগমণ্ডল, দুই ভুরুতে পর্বত, কপালে বসু ও মাথায় আছে স্বয়ম্ভু, নিত্য অবস্থান করে থাকে। ওষ্ঠতে যম ও বেধা, পিঠে রাত্রি, পাশে দেবতা, কণ্ঠে কণ্ঠে আছে প্রাণ শক্তি রূপ, বিষধবজ অহংকারে রুদ্র ও বুদ্ধিতে প্রজাপতি ব্রহ্মা অবস্থান করেন। এইভাবে ভাবতে হবে, এইভাবে আমাদের ভাবতে হবে, এতে পরম গতি লাভ হবে। দুর্বাসা জানতে চাইলেন যে, এবার ঋষি দুর্বাসা জানতে চাইছেন, হে বৃষভধ্বজ, যেসব দেবতা ও ঋষিগণ যেসব অঙ্গে থাকে তা আপনি বললেন। অর্থাৎ তাহলে ঋষি দুর্বাসা বলতে চাইলেন যে, ঋষি দুর্বাসা জানালেন যে, হে বৃষভ ধ্বজ, অর্থাৎ যেসব দেবতা ও ঋষিগণ যে অঙ্গে থাকেন তা আপনি বললেন। এ কথা শুনে এখন এই কথা বলুন যে সকল প্রাণাহুতি কিভাবে লাভ করেন। মহাদেব আরো বললেন, এরপর মহাদেব বলছেন যে, প্রাণ, অপান, সপান, উদান, ব্যান, এগুলো শরীরের অবস্থান করে। মহাদেব আরো বলতে থাকলেন যে, ব্রাহ্মণ এই 5 বায়ুতে প্রথমে হোম করেন। প্রাণ বায়ুতে যে অন্ন দ্বারা হবন তৈরি করেন, তা দিয়ে সাবিত্রী অঙ্গ এবং পাগুলির সঙ্গে চতুর্বেদ, ঔষধি, বৃহস্পতি, চন্দ্র, ভাস্বর ও বায়ুতে পান। ব্রাহ্মণ অপান বায়ুতে, দ্বিতীয় যে হোম করেন, যে আহ্বান করেন, সেই অন্নে তৃপ্ত হন নাক
সমুদ্র, নদ নদী, সাগর, ঋষি, পিতৃ এবং বায়ু ও ব্রাহ্মণ। তৃতীয় হোম করেন সমান বায়ুতে। তাহলে ব্রাহ্মণ তৃতীয় হোম করেন কোথায়? সমান বায়ুতে। তৃতীয় হোমের অন্নে তুষ্ট হন অশ্বিনী কুমারোদয়। তৃতীয় হোমের অন্নে কারা তুষ্ট হন? অশ্বিনী কুমারোদয়। মরুতগণ বিষ্ণু, বরুণ, যম, প্রজাপতি এবং কুবের প্রভৃতি দেবতাগণ। চতুর্থ হোম হল উদান। এই উদান হোমের অন্নে তৃপ্ত হন রুদ্র, নন্দিকেশ্বর, উমা, উমা, ব্রহ্মা, মন ও প্রাণ এবং মহাদেব। এরপর থেকে পঞ্চম আহুতি। এরপর থেকে আমাদের পঞ্চম আহুতি দিতে হবে। ব্রাহ্মণ এই আহুতি দেন বান বায়ুতে। পঞ্চম আহুতি অন্নে পরিতৃপ্ত হয়ে হন নক্ষত্র মণ্ডল, সপ্তদেব, সপ্ত লোক, যক্ষ, উরক, রাক্ষস প্রভৃতিগণ। এছাড়া সমগ্র ব্রহ্মাণ্ড মণ্ডল ও পৃথিবী পরিতৃপ্ত হন। ব্রাহ্মণ প্রণব মন্ত্র উচ্চারণ করে হোম করে। তাহলে ব্রাহ্মণ কি করে? এই যে প্রণব মন্ত্র উচ্চারণ করে ব্রাহ্মণ হোম করে। তার দ্বারা সিদ্ধ হয়ে তার মাধ্যমে এই যে চণ্ডালের অন্ন গ্রহণ করিলেও পাপে লিপ্ত হয় না। এসব কথা যে বর্ণের মানুষই পাঠ করুক না কেন, সেই ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হন এবং সবার প্রতি তিনি শ্রদ্ধাবান হন। সূর্যের তেজের মতন প্রভাবশালী ও তমগুণের অতীত সেই মহাপুরুষকে আমি জানি। তাহলে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে এই যে সূর্যের তেজের মতন যে প্রভাবশালী এবং সেই যে মহাপুরুষ, তাকে আমি কিন্তু জানি। তাকে জানতে পারলে এই যে জন্ম মৃত্যু পরম্পরাগত এই সংসারের জীবন থেকে মুক্ত হওয়া যায়। এছাড়া মোক্ষরূপ সদ্গতি আর অন্য কোনো উপায় নেই। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে বেদামেতং পুরুষং মদান্ত মাদিত্যবর্ণ তমুষ পরম স্তাত তমেব বিদিত্তা ন ভবেত মৃত্যু নন্য প্রন্থা বিদ্যতে আয় নায়। যদি জীবনকে রক্ষা করতে ইচ্ছা হয় তবে মোক্ষ লাভের উপায়কে অবলম্বন করতে হবে। তাহলে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে যদি আমাদের জীবনকে রক্ষা করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এই যে মোক্ষ লাভের উপায় তার অবলম্বন করতে হবে। তাহলে প্রচণ্ড বিষ পান করলেও মৃত্যু হবে না। তাহলে তখন প্রচণ্ড বিষ পান করলে তার মৃত্যু হবে না। এইভাবে পরমেশ্বরকে জানতে পারলে অবশ্যই মুক্তি লাভই ঘটবে। তাহলে ভগবান বলছেন যে এইভাবে যদি আমরা পরমেশ্বরকে জানতে পারি তাহলে মুক্তি লাভ অবশ্যই ঘটবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 39তম অধ্যায়। আপনারা শুনলেন যে
মহেশ্বর ও দুর্বাসার সংবাদ। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুরু থাকলে অবশ্যই পাশে থাকবেন। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 40তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে নারী সঞ্চারের বর্ণন, অর্থাৎ এই যে নারী সঞ্চারের যে বর্ণনা তাই করা আছে। তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পেট পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আপনারা শুনছেন শিব পুরাণ। শিব পুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু 40তম অধ্যায় আপনারা শুনবেন নারী সঞ্চারের বর্ণন। ব্যাসদেব সনৎ কুমারকে বললেন, ব্যাসদেব কাকে বলছেন? সনৎ কুমারকে বলছেন যে হে সাংখ্যযোগী অভিজ্ঞ ভগবান, যোগ ও নারী এবং তার সম্পর্কে ব্রত কথা শুনতে ইচ্ছে হচ্ছে, দয়া করে তা বলুন। এরপর সনৎ কুমার বললেন যে হরিহর এবং ব্রহ্মা তিনজনে যোগ শাস্ত্র তৈরি করেছেন। নারী সঞ্চার ও তার সংস্থান কিভাবে হয় এসব জ্ঞানেরও কথা বলছেন। এখন এই যে শরীরের যোগ নারীগুলির কথা বলছি। উত্তর নারীগুলো হলো পীত, লোহিত ও কালো। পূর্বভাগের নারী হলো পাণ্ডু ও পিঙ্গল। দক্ষিণ ভাগের নারী হলো সাদা এবং পশ্চিম ভাগের নারী হলো কালো ও পিঙ্গল। ঊর্ধ্বভাগের নারীগুলো কালো রং এর মতন। এছাড়া আছে হৃদয়ে অবস্থিত নারী। এগুলো নিয়ে নারী হলো 5 রকমের। তাহলে এই যে নারী অর্থাৎ শরীরে যে কি প্রকার কি নারী আছে তারই বর্ণনা করছেন ভগবান। তাহলে এই সকল নারীগুলোকে নিয়ে 5 ধরনের নারী বর্তমান আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান এই যে মানব শরীরে যে 5 প্রকারের নারী তারই কথা বললেন। তাহলে যে মানুষের শরীরে 5 প্রকারের নারী বর্তমান আছে। এরপর ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে কিন্তু যোগীরা 101 নারীর উপাসনা করে। এই সব নারী থেকে নারী ছেড়ে তখন যোগী ব্রহ্ম নারীর আশ্রয় নেবে। সূর্যের প্রচণ্ড কিরণে যেমন সকল অন্ধকার দূর হয়, সেই রকম পরমাত্মার অন্তরেও জাগতিক হয়ে সকল মালিন্য দূর হয়। নাভিতে যে নারী থাকে সে নারী যাবতীয় মোহ ও ক্রিয়া থেকে দূর করে। শরণ্যবতী হাজারো নারী হৃদয়ে অবস্থান করে। প্রথমে 5টি নারীকে পঞ্চ প্রাণ বলা হয়। দক্ষিণ দিকে নারী আরো 5টি নাম হলো জলা। পশ্চিম দিকের নারী হলো উদান। উত্তর দিকের নারী হলো উত্তর হিসাবে প্রসিদ্ধ। অধোদেশে যেসব নারী থাকে সেগুলি হলো সমানস্থ।
ওপরে এবং নিচে সকল নারী হৃদয়ের মধ্যে প্রবেশ করে। এইভাবে নারী প্রমাণ নির্দিষ্ট হয়েছে। বিশ্বকর্মা এই সব নারীকে অত্যন্ত সূক্ষ্মভাবে নিজের দিকের 4টি নারীর সঙ্গে যুক্ত করেছেন। বাতাস বন্ধ করলে শুদ্ধাত্মার নারী সকল হৃদয় ও মাথায় লক্ষ্য করা যায়। বিজ্ঞ মানুষের তত্ত্বজ্ঞানের নিধি স্বরূপকেই ব্রহ্মনারী বলা হয়। তাহলে এই যে বিজ্ঞ মানুষের তত্ত্বজ্ঞানের যে নিধি স্বরূপ তাকে ব্রহ্মনারী বলা হয়। 5টি কর্মেন্দ্রিয়র সঙ্গে 5টি ইন্দ্রিয় যুক্ত হয়। হৃদয়ের সমস্ত নারী যোগ বলে পায়ের সঙ্গে যুক্ত হয়। হাজারো নারীর মধ্যে আদি নারী 4টি গুণ সম্পূর্ণ। তাহলে এই যে হাজারো নারীর সাথে যে আরো 4টি যে নারী তার গুণ সম্পূর্ণ আছে। যজ্ঞ এবং নিখিল বেদ সবই হৃদয় প্রতিষ্ঠিত হয়েছে। তার থেকে এই যে সূক্ষ্ম শরীরে আত্মার তত্ত্বজ্ঞান লাভ করা যায় এবং প্রণব থেকে ঊর্ধ্বগতি লাভ করে। নাকের ছিদ্র দিয়ে মাথায় এবং মাথা ভেদ করে আকাশ বাতাসে গতি হয়। শুক্র বহা ও মূল বহা মূত্র বহা নারী পরস্পর মিলিত হয়ে এক ভাব লাভ করে। শুকনো নারী সন্তান উৎপাদনের কাজ করে এবং এই যে মূত্র নারী তা শরীরের বর্জ্যকে দেহের বাইরে বের করে। তাহলে মানুষের যে সন্তান উৎপাদন হয় কোন নারী থেকে? শুক্র নারী থেকে সন্তান উৎপন্ন হয়। ভগবান বলছেন যে 3000 হাড় বর্ণ সৃষ্টি এবং হাজারো স্নায়ুর সংবৎসর, যার মুখে মনে মিলিত এই যে ব্রহ্মনারী হৃদয়ে ঈশ্বর, সেই ব্যক্তি স্থূল শরীরের আত্মাকে আকাশগত করে এবং তাকে সর্বব্যাপী বলে এক মনে চিন্তা করলে নির্মলতা লাভ করে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর তত্ত্ব তার পক্ষে গ্রহণ করা সম্ভব হয়। এই সকল তত্ত্বজ্ঞানের ফলে তাকে আর সংসারী হতে হয় না। তাহলে এই যে সকল তত্ত্বজ্ঞানের ফলে তাকে আর সংসারী হতে হয় না। এক চিত্তপর নিত্যং স্মরত নির্মল্যে ভবেত সূক্ষ্মাত সূক্ষ্মতর ভাব যৎ বিদিত ন যুজ্যতে। নারী মুখ চিন্তা করে যে ব্যক্তি সে সর্ব পাপ থেকে মুক্ত হয়। শুক্র ও শনিত থেকে জন্ম নেওয়া এই যে স্থূল শরীর পৃথিবী নামক চৈতন্য নারীর মধ্যে সংস্থাপিত হলে ব্যক্তি নির্মল হয়। গোমূত্র বা সেই নামের
নারীর চিন্তা 7 জন্মের বা 8 জন্মের পাপ দূর করে থাকে। তারপর সেই পবিত্র ব্যক্তি শুদ্ধা নারীকে মাথায় নিচের দিকে রক্ষা করে। তারপর সেই আত্মাকেও সেই নারীতেই চিন্তা করবে। তাহলেই সেই আত্মা হৃদয়ে প্রতিষ্ঠিত হবে। পুরাকালের ঋষিরা সেই আত্মচিন্তন ও আত্মপরায়ণ হয়ে হৃদয়ে অবস্থান করে। যতদিন সেই আত্মতত্ত্বে অভিজ্ঞতা না হয় ততদিন এইভাবে চিন্তা করা উচিত। পরমতত্ত্বের চিন্তা মনে আসা পর্যন্ত তা দৃঢ়ভাবে চিন্তা করে যেতে হবে। যেতে হবে। নারীর সূক্ষ্ম পথে যে ঊর্ধ্বগতি হয় তাই হলো উত্তরায়ণ, যা অধোগতি হয় তা হলো দক্ষিণায়ন। এই 2 স্নায়ু পথ যুক্ত দেহই হলো সংবৎসর। উত্তরায়ণ মার্গে যার গতি হয় তাকে কখনো জন্মগ্রহণ করতে হয় না। তাহলে ভগবান বলছেন যে এই যে উত্তরায়ণ মার্গে যার গতি হয় তাকে আর এই যে জন্ম মৃত্যুর চক্রে তাকে আর পড়তে হয় না, তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। শরীরে যেসব নারী থাকে তার গণনা হলো এই রকম। আমাদের শরীরে যত প্রকার নারী আছে তার গণনা কি? 3000 স্নায়ু নারী সবাই নাভি থেকে উৎপন্ন হয়েছে। তাহলে 3000 স্নায়ু নারী যা কোথা থেকে উৎপন্ন হয়েছে? নাভি থেকে। হৃদয়ে মিশে আছে হাজারো শিরা, সেখানে বিশ্ব প্রতিষ্ঠিত। সেই সব নারী কল্যাণদায়ক পথ। সকল নারী ত্যাগ করে একমাত্র ব্রহ্ম নারীর আশ্রয় নেবে, কারণ ব্রহ্ম নারী সকল দুর্গতি থেকে উদ্ধার করে। লম্বা একটি নারী তালু থেকে মাথায় গেছে, তাহলে লম্বা একটি নারী তালু থেকে মাথা অবধি গেছে। সেই নারী হলো স্বর্গগামিনী এবং যোগীদের মুক্তিদায়িনী। পিতামাতার শরীরের শুক্র ও শোণিত ধারায় হলো শুক্র, মজ্জা, বসা, মেদ, কফ ও পিত্তেরও একটি মাথা। দেহ এমন অপবিত্র হলেও চিন্তা যোগের প্রাসাদে ঊর্ধ্বগতি হয়ে দুর্লোকে গতি হয়ে আছে। তখন মানুষ সূর্যের মতন তেজস্বী হয়। সূর্য ও অগ্নির ওপর স্থান লাভ করে। তাহলে সূর্য ও অগ্নির ওপর স্থান লাভ করে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলছে যে ধৃত পাপং দিব্যং ইয়ান্তি মুদ্রাতে ভিত্তা তমিশ্বরম সূর্যাগ্নি মোখ পরিস্থান মুখ হইতে দ্রুতে মানিব। দেবজনী দেবতা ঋষি বিষ্ণু ও ব্রহ্মা, মহেশ্বর বায়ু, অগ্নি, বরুণ এবং শশাঙ্ককে দেখতে দেখতে সেই ব্যক্তি
স্বর্গে যেতে থাকে। স্বর্গে গেলে সেখানের জনেরা তাকে দেখে তার গুণ প্রকাশ করে, তার ধ্যান, স্তব, গান ও পুজো করতে থাকে। এইভাবে একজন যোগী ঈশ্বর ধামে যাত্রা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন যে 40তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে নারীর সঞ্চারের বর্ণন, অর্থাৎ এই যে মানব দেহে কত প্রকার নারী আছে এবং তাদের রং, রূপ এবং সেই সকল নারীর উৎপত্তি স্থানে বা কোথা থেকে, তা সম্পর্কে বিস্তারিত শুনলেন। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 41তম অধ্যায়। তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকুন শিব পুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বেদ পেয়ালি চ্যানেলে আমি পেয়ালি আছি। আজকে আপনারা শুনবেন শিবপুরাণ। শিবপুরাণের 41তম অধ্যায়ে আপনারা শুনছেন যে অবিমুক্ত ক্ষেত্র মাহাত্ম্যের কথন। সনত কুমার বলছেন যে এবার অবিমুক্ত ক্ষেত্র এবং ওঙ্কার দেবীর যথার্থ মাহাত্ম্য বলছি। সমস্ত সিদ্ধান্ত শাস্ত্র, স্মৃতি শাস্ত্র এবং 14 ভুবনের যা সার, যা লাভ করলে মোক্ষ প্রাপ্তি হয় ও পরম গোপন আত্মজ্ঞান লাভ করা যায়, সেই স্বয়ং প্রকাশের পদার্থ এই শিব নগরীর প্রকাশ কাশীতে। সেজন্য আমি সর্বদাই কাশীতেই বাস করি। তাহলে মহাদেবের বাসস্থান কোথায়? কাশী বিশ্বনাথ। কাশী হচ্ছে সে অবিমুক্ত ক্ষেত্র। সে ক্ষেত্রে গিয়ে তাই ওঙ্কারেশ্বরের পূজাই ছিল কর্তব্য। শিবের স্থিতিকে প্রকাশ করে 3টি রূপ। শিবের যে স্থিতি তাকে প্রকাশ করে কটি রূপ? 3টি রূপ, অ, হস্য ও ম। আর অ, হস্য, ম মানে ওং। ওংই হলো ত্রিলোক প্রালন ও ত্রিলোকের ভোক্তা। প্রভু ওঙ্কারেশ্বর অবিদ্যা ও মায়ায় অতীত। ওঙ্কারেশ্বর শিব ভক্তরাই জগতে শ্রেষ্ঠ। শিব বলেন ওঙ্কার সাধন করাই আমার পুজো। পণ্ডিতেরা ওঙ্কারকে পরম পদার্থ ও পরম ব্রহ্ম বলে জানেন। সেই ওঙ্কারী দেবী হলেন সদ্যজাতাদি পঞ্চব্রহ্মময়, পঞ্চ আয়তনবাসী ও শরীরীদের মধ্যে যে সেই শিবকে দর্শন করবে তারই মুক্ত ঘটবে। বেদ ও বেদাঙ্গ পরায়ণ ব্রাহ্মণেরাও এখানে মুক্তি পায়। বেদ ও মার্গ অবলম্বনকারী নানান চিহ্ন সম্পূর্ণ পূর্ণ কর্মা ইয়াতিগণ, বেদ ও শাস্ত্র পরায়ণ বিপ্র ভক্ত গৃহস্থ, একদণ্ডী ত্রিদণ্ডী শৈব পাশুপাত কাপালিক ব্রহ্ম অভিমুক্ত ক্ষেত্রে বাস করে।
তারা শৈব শাস্ত্র অনুসারে মৌন ব্রত অবলম্বন করে আমার উপাসনা করে থাকে। তাদের কর্ম অনুযায়ী প্রত্যেককে পরম পদ মোক্ষ দান করে থাকে। অবিমুক্ত ক্ষেত্রে মুক্তি লাভ করার জন্য শ্মশানের কথা বলা আছে। পাশুপাত ও দ্বিজ দেবতা ও গন্ধর্বরা সেই স্থানের সেবা করে থাকে। সেখানে অবিমুক্তেশ্বর প্রভু শিব প্রাণীদের উদ্ধারকারী হয়ে সব সময় সেখানে থাকেন বলে ওই স্থানের নাম হয়েছে অবিমুক্ত। সেখানে সংসারের ভয় করে এমন মানুষের ভয়ের কোনো কারণ থাকে না। সেখানে বিশ্বেশ্বরের দেখা পেলে আর সংসার আসতে হয় না। তত্র বিশ্বেশ্বরং দৃষ্টা সংসারে ন প্রতীত পুনঃ বিশ্বেশ্বরঞ্চ ওঙ্কার মেতৎ সারো প্রকীর্তয়ং। সনত কুমার এরপর বললেন যে, সনত কুমার বলছেন, হে মুনে, তত ক্ষেত্র বারাণসী যখন শ্রেষ্ঠ, যেমন শ্রেষ্ঠ সেই রকম শ্রেষ্ঠই হলো বিশ্বেশ্বর। এখানে ওঙ্কারেশ্বর শিবলিঙ্গের গুণাগুণ বর্ণনা করব। যেমন ভগবান কি বলছেন, এবার সনত কুমার বললেন, যেমন শ্রেষ্ঠ বারাণসী তেমনি শ্রেষ্ঠ হলো বিশ্বেশ্বর। সেখানে যে ওঙ্কারেশ্বর শিবলিঙ্গ আছে তারই গুণাগুণ বর্ণনা করব। সংসার মুক্তকারী অবিমুক্তেশ্বর শিব স্মরণ করা উচিত। বিশ্বেশ্বরের কাছেই হলো জ্ঞানরূপী জল। সেই জলের স্পর্শ ও দেখা, এর ফলে মানুষ পৃথিবীতে কৃতার্থ হয়। সেই কুম্ভের অমৃতময় জল কলিকালে দেবতাদের কাছে দুর্লভ। সেই জল সকল প্রাণীদের উদ্ধার করে, নানা পাপের বিনাশ ঘটেও থাকে। সেই জলের তীরে যোগীশ্বর মুনি মৃত্যুকেও পরাস্ত করেন। সেই জলে সন্ধ্যায় উপাসনা করলে স্বয়ং ব্রহ্মের স্বরূপ লাভ করা যায়। সেখানে একবার সন্ধ্যা করে 10 মাস সন্ধ্যার ফল পাওয়া যায়। সেখানে বিশ্বেশ্বর দেবগণ দেবদেব স্বয়ং গঙ্গা দেবীও বাস করেন। এই জগতে জন্মই হলো মুক্তির উপায়। তাহলে এই যে জগতে জন্মই হলো একমাত্র মুক্তির উপায়, সেজন্যই মরণই হলো একমাত্র প্রশস্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। যেখানে আপনারা শুনলেন কাশী বিশ্বনাথ তথা ওঙ্কারেশ্বর মন্দিরের ব্যাখ্যা। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। শিবপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে শিবপুরাণ ভাগ করে নিতে ভুলে যাবেন না। তাহলে আজকের মতো এখানেই জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
শুনতে থাকবেন শিব পুরাণ। নমস্কার।